প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। মনটা তেমন ভালো না কি এর নিকে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যে একজন উদ্যোক্তা খামারি, আমারই যখন এতটাই ভুল হইতাছে, তাহলে যারা কিনা কোনো কিছু শিক্ষা দীক্ষা নেই, হুটহাট করে গরুর খামার করতেছে, তাহলে তাদের কি অবস্থা মনে করেন। এই বর্তমান জামানায় কারো ভালো খাইতে ভালো কিনতে কেউ দেখতে পারে না। সেই যে হয়েছে আজ আমার এবং কি আমাদের পুরো সিঙ্গারবাসীরই একটাই দুঃখ। কিন্তু যারা যারা করছেন এই কাজটা, তারা বুঝতেছেন কি একটা বিপদ। পুরো ভিডিওটা এখন আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা আমি এখন ভাঙ্গিয়া বলতাছি। যেমন ধরেন, এই খামারটা আমি করতেছি অনেক আশা নিয়ে। এই আশা যে হুট করে যে কেউ যে ভেঙে দেয়, তাহলে মনের মধ্যে কীরকম যে একটা আঘাত লাগবে, যার হয় সেই বুঝে, তাছাড়া আর কেউ বুঝে না। তেমনই আমার আঘাতটা লাগছে। যেমন এই খামারটা আমরা করতেছি, আমাদের একটা আশা ভরসা আছে কার উপর? উপজেলায় প্রাণী সম্পদের অধিদপ্তরে যারা যারা চাকরি করে তাদের উপর আমাদের একটা আশা ভরসা আছে। যেমন আমাদের একটা রোগ বা কোনো কিছু হয়ে থাকে, আমাদের একটা আশা কি ওই হসপিটালে গেলে বাদে আমরা ইনশাল্লাহ ভালো হতে পারি। এই সমস্ত একটা আশা নিয়ে আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই। কিন্তু বর্তমান দেশে হয়ে গেছে সব উল্টা, সবই উল্টে গেছে কিসের নিগা সেটা আমি বলতাছি। সরকারি ভ্যাকসিন আইছে, খুরা রোগের ভ্যাকসিন, ভালো কথা। এর আগে পরে আমি পাই নাই, দুইবার পাইছি, দুবারই আমার ভেজাল হয়েছে। কিন্তু এইবারে যে এমন ক্ষতি হয়েছে, এরকম ক্ষতি মনে হয় আমার খামারি সেক্টরও আমার এরকম ক্ষতি হয় নাই। কিন্তু আপনাদের ভালোবাসায় আমি একটু টিকে আছি, কারণ আপনারা আমাদের দোয়া করতেছেন, আমার নিকে অনেক মানুষ দোয়া করতেছেন। যারা জানেন তারা করতেছেন, যারা জানেন না তারা তো করে নিয়েছেন না, কারণ আপনারা জানেন না। সেই সমস্ত ভুল হয়েছে আমার। কিসের নিয়ে যে আমি সরকারি ভ্যাকসিনটা দিলাম নিজেও বুঝতে পারতেছি না। যেগুলো গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমার খামারে সবগুলো গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটা গরুরও কোনো উন্নতি পায়নি, আরও ডাউন হয়েছে, আরও মাইনাস হয়ে গেছে। তাহলে দেখেন আমার খামারের কী অবস্থা। যেমন এই কালাগাবিটা প্রেগনেন্ট ছিল, 2.5 মাসের বাচ্চা কনসেপ্ট ছিল, অ্যাবর্শন হয়ে গেছে বাচ্চা। তাহলে দেখেন আমার কি ক্ষতিটা হয়েছে। বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, পরশুদিন বুঝতে পারছি বাচ্চা নাই। হলো কী কারণে? ওই ভ্যাকসিন দেওয়ার কারণে বাচ্চারা ক্ষতি হয়ে গেছে। আর এটার কি হয়েছে এটার আমি সঠিক বলতে পারতাছি না। এটা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেল, পরশুদিনকে বাচ্চা পড়ে গেছে। আর এগুলো সবগুলো গরুই দেখুন অনেক পরিবর্তন হয়েছে। একটা গরু দেখুন যাওয়ার কাটতেছে না, যাওয়ার কটন বন্ধ, দিন রাত এইভাবেই থাকে। এই যে এইভাবে এটাকে বলে ওলা ওলা হয়ে থাকে, ঠিক মতো খাইতেছে না। কত গরু সের পারতেছে, কতটা মুখ দেন লালা পড়তেছে, কিছু গরু এইভাবে হয়ে রয়েছে। দেখুন পেট খালি। আমার গরু একটাও এরকম কোনো দিনও পেট খালি থাকতো না, এবং কি এরকম চেহারায় থাকতো না। সারটারে কষ্ট মষ্ট করে মোটা তাজা করছিলাম, শেষ, সব বিফলে, খাওয়া দাওয়া বন্ধ। দেখুন খাওয়া দাওয়া বন্ধ কিসের লেগে দেখতে পারবেন। দেখেন এগুলো কি উঠছে না, মানে এ জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যেই জায়গায় ইঞ্জেকশন দিছে সেই জায়গায় ফুলে পেকে যাইতেছে, এবং কি গরু খাওয়ানো বন্ধ করে দিছে। এটা বাচ্চা পেটে কনসেপ্ট করছিল, বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে। সবটা গরুরই এথানি করে একটা ফুরান নাল হয়ে সবটা গরুর শরীর বিষ ব্যথা। দেখুন এই যে হয়েছে, এই তো ধরতে দেয় না। আমার গরু কিন্তু এমন ভালো, শরীরে হাত দিলে কিচ্ছু হয় না, কিন্তু যেখানে সুবিধা হয়েছে সেই জায়গায় ধরতে দেয় না। তাই আপনাদেরকে বলি, আপনারা কখনো এরকম ভুল কাজ করবেন না, আপনারা এই সমস্ত ইঞ্জেকশন দেন না। কারণ সরকারি ইঞ্জেকশন কিছু ভালো কিছু খারাপ। ইঞ্জেকশন ভালো আসলেও কিন্তু খারাপ করে ফেলছে, কারণ কিছু টাকার জন্য সরকারি কর্মকর্তারা ওই যে টাকাটা করে 2 নাম্বারই ভ্যাকসিন আনছে। পুরোটাই 2 নাম্বারই ভ্যাকসিন, এখানে কোনো ভালো ভ্যাকসিন পাওয়া যায় নাই। পুরোটাই 2 নাম্বারই ভ্যাকসিন আইনে পুরো সিঙ্গা থানা ছড়াই দিছে। যারাই দিছে তাদের এই একই অবস্থা। এই দেখুন। তাই এই নিয়ে কী করব আপনারা একটু দান আমাকে বলবেন। আর আর সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন আরও খামারিরা দেখে যেন সচেতন হয়। দেখতে পাচ্ছেন আমার গরু ঠিকঠাক মতো খাইতেছে না, ঠিকঠাক মতো কিছু করতেছে না। এই তো দেখুন সব যাওয়ার কটন, একটা যাওয়ার কটন নাই, সব বন্ধ। এমনি করস করে
তা আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। কি বলবো, কিছু বলার নাই, কারণ তারা হলো সরকারি লোক, তাদের উপর আমরা কোনো কথা বলতে পারবো না। কারণ হলো আমরা হলো গরিব মানুষ বা একটা নিম্ন শ্রেণীতে আমরা পড়ি, কারণ আমাদের কেউ মানুষ মনে করে না, কারণ আমরা কোনো সরকারি লোক না। বর্তমানে যারাই সরকারি লোক তারাই হলো ওই যে নামি দামি লোক হয়ে গেছে। আর যারা ওই যে কোনো পদে পদে নেয় তারা তাদেরকে কোনো মানুষই মনে করে না। সে ভাব হইছে আমাদের, খুব দুঃখরভাবে আমি বলতাছি, কারণ আপনারা কখনো এইভাবে সুই দিবেন না। কিন্তু ফাঁকে ফাঁকে কোনো কোনো জেলায় কিন্তু ভালো ভালো সুই আনছে, ভালো ভালো সুই আনছে, কারণ ওইগুলো টাকা দিয়ে আনছে, ওইগুলো টাকা বেশি পড়ছে, 1 নাম্বার ইনজেকশন দিছে। আর আমাদের যে কেনা যে ভ্যাকসিনটা আনছে এটা হলো 2 নাম্বার ভ্যাকসিন। আর কেউ বলুক বা না বলুক, আমি বলি এটা 2 নাম্বার, কারণ 2 নাম্বার দেখে আমার খামারে গরু এরকম অবস্থা। সবগুলো গরু দেখুন থুম, একটা গরু যাওয়ার কাটন নাই। আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি আমার এই গাভিটা নিয়ে, স্বপ্নরাজের মাকে নিয়ে। কারণ স্বপ্নরাজের মা আর 1 মাস পুরা নেয় বাচ্চা দিবে, যেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে। যাক, আমার একটাই থেকে চলে গেছে, আল্লাহ দিব। এগুলো বাঁচায় রাখলে আল্লাহ এন থেকে আমাদের অনেক দিবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কোনো প্রাণী সম্পদের সাথে আপনারা এরকম কোনো করেন না, বুঝছেন? আর তাদের সাথে থাইকে আর কি করুন, তাদের সাথে আমরা থাকি যেন আমাদের খামারটার উন্নতি হয়, তাদের কাছ থেকে কিছু জিনিস শিখতে পারি। শিখতে গেলে এমন একটা বাঁশ দিয়ে দিছে, সব শেষ। এখানে কিচ্ছু নেই, আমাদের সব শেষ হয়ে গেছে। সবগুলো গরু যাওয়ার কটন বন্ধ, খায় না ঠিক মতো। কত গরু পাতলা পায়খানা করতেছে, যেমন এই যে আমার এই স্বপ্নরাজার ছোটো বোন পাতলা পায়খানা করতেছে। এই যে জায়গায় সাদা বকনাটা, এটা পাতলা পায়খানা করতেছে। স্বপ্নরাজের ভাগিনা পাতলা পায়খানা করতেছে। 3টা গরু পাতলা পায়খানা, আর সবগুলো গরু খাওয়া দাওয়া কম, কিন্তু যাওয়ার কটন একটারও নাই। এই দেখেন, আমি সরাসরি দেখাইতেছি, একটারও যাওয়ার করতেছে না। ওই ওই ষাঁড় গরু যাওয়ার কটন বন্ধ। দেখেন এগুলো সবগুলো যাওয়ার কটন বন্ধ। ওই মাথা নিচে রাখছে ওদের বন্ধ, ওই যে মাথা নিচে ওদের বন্ধ, কোনোটারই যাওয়ার কটন নাই। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আর যেন ভবিষ্যতে যেন আমাদের সাথে এইরকম যেন না হয়।